আমরা উদাহরণ দেখব। উদাহরণ দেখলেই আশা করি আপনারা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন। খেয়াল করেন ১ নম্বর উদাহরণ, খাল্লু শিনুন, খাল্লু সাহেব। হুইসা মানে কোম্পানি, খায়ও মানে যায়। তাহলে এখানে কি হবে? সে কোম্পানি যায়। এভাবে স্যার হ্যাঁ, কারণ এখানে কোনো কাজ করে না। সে একটা স্থানে যাচ্ছে, তাই না? তাহলে জি স্যার। সে তো কোনো কাজ করে না। যার ফলে এখানে এ হবে। আচ্ছা, এরপরে দেখেন এই পর্যন্ত সমাপ্ত। এরপরে দেখেন হুইসা কোম্পানি ড্যাশ ইল হেয় কাজ করে। কোম্পানি ড্যাশ কাজ করে। তাহলে কি হবে? এসো স্যার এসো। হ্যাঁ, তাহলে কোম্পানিতে কাজ করে। তাহলে কাজ কাজ করে। সম্পাদিত হলে এসো ব্যাকরণ ব্যবহার হয়। এরপরে ২ নাম্বারটা দেখেন, যাহারা শিনুন যাহারা সাহেব যে গতকাল সিজাং বাজার খোয়াইরুল ফল সাতশো কিনেছিল। গতকাল যাহারা সাহেব বাজার ফল কিনেছিল। তাহলে এখানে কোন ব্যাকরণটি হবে? এসো স্যার এসো। হ্যাঁ, এসো কেন হবে? বাজারে গেছে এবং কাজ করছে স্যার। মানে বাজার করছে স্যার। হ্যাঁ, যদি শুধু বাজারে যেত, বাজারে যাওয়া থাকলে কি বোঝাবে? হতো স্যার হ্যাঁ, রাইট। শুধু বাজারে যাওয়া থাকলে এ হতো। কিন্তু সে বাজারে কি করছে? ফল কিনেছে। তাহলে ফল কেনাটা একটা কাজ। ফল কিনা কি? কাজ করে। হ্যাঁ, কাজ। যার ফলে এখানে হবে এসো। ওকে। এরপরে দেখেন ৩ নাম্বার উদাহরণগুলো দেখলে আশা করি এই ব্যাকরণ আপনাদের সারা জীবন মনে থাকবে। দারিন্দু শিনুন দারিন্দ্র সাহেব খুঙ্গন পার্ক ড্যাশ ইচ্ছুমিদা আছে। পার্ক আছে। দারিন্দ্র সাহেব, তাহলে এখানে কি হবে? কোন ব্যাকরণ হবে? স্যার। এ হবে, তাই না? জি স্যার। কেন এ হবে? সে পার্কে আছে। তাহলে সে কোনো কাজ করে? না স্যার। আমরা জানি কোনো ব্যক্তি বা কোনো বস্তু কোনো স্থানে আছে। সেক্ষেত্রে এ হবে। তাহলে দারিন্দ্র সাহেব পার্কে আছে। তাহলে দারিন্দ্র সাহেব হচ্ছে একজন ব্যক্তি এবং পার্ক একটা স্থান বা জায়গা। আর দারিদ্র সাহেব সেই জায়গায় আছে, তার মানে সে কোনো কাজ করে না। আর আমরা জানি যে এই ২ টা ব্যাকরণের মধ্যে এ তখনই বসবে যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো স্থানে আছে বুঝাবে। সেক্ষেত্রে এ বসবে এবং কোনো কাজ করা বুঝালে এসো বসবে। এরপরেরটা দেখেন, এটা এই পর্যন্ত সমাপ্ত। এরপরেরটা দেখেন খুংওয়ান পার্ক উন্দুং হামনিদা ব্যায়াম করে। তাহলে এখানে আ কোন ব্যাকরণটা বসবে? এসো এসো স্যার। এসো। কেন বসবে? কারণ পার্কে ব্যায়াম আছে। করে স্যার। পার্কে আছে এটা কোনো কাজ না। কিন্তু পার্কে ব্যায়াম করে এটা কিন্তু কাজ। এটা কাজ স্যার। জি স্যার। বুঝছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা। এখন পরেরটা বলেন। ফং শিনুন ফং সাহেব ইয়োল দুশিয়ে ১২ টায় শিকদাং রেস্টুরেন্ট ড্যাশ জমশিমুল দুপুরে মগজ সুমনিদা খেয়েছিল। ফং সাহেব ১২ টায় রেস্টুরেন্ট দুপুরে খেয়েছিল। তাহলে এখানে কোন ব্যাকরণটা বসবে? এসো স্যার। এসো। সবাই কি একমত? জি স্যার। এসো বসবে? কনফিউজ আছে কারো? হ্যাঁ? বুঝি না, আপনি জোরে বলেন। আপনার কথা বোঝা যায় না। যেহেতু খাওয়া একটা কাজ স্যার সেহেতু এটাই তো বস্তু। হ্যাঁ, রাইট, রাইট। খাওয়া একটা কাজ। যদি শুধু সে রেস্টুরেন্টে থাকতো তাহলে এ বসতো, তাই না? যেহেতু সে রেস্টুরেন্টে ১২ টার সময় খেয়েছে, খাওয়ার একটা কাজ। তার ফলে এসো। ওকে। ৫ নাম্বার ইউজিন শিনুন, ইউজিন সাহেব ইয়োস হচ্ছে ৬ টায় জিপ বাড়িতে ওয়াস এসেছে। তাহলে এখানে কোন ব্যাকরণ বসবে? বসবে। এ বসবে না? জি। ইউজিন সাহেব ৬ টায় বাড়িতে এসেছে। হ্যাঁ, এ বসবে কারণ সে বাড়িতে এসেছে। সে একটা স্থানে এসেছে। সে কোনো কাজ করে না। আচ্ছা, এরপরেরটা দেখেন ভালো করে খেয়াল করেন। জিপ মানে বাড়ি, টেলিভিশন ফার্স্ট দেখেছে। তাহলে এখানে কোন ব্যাকরণ বসবে?
এসো স্যার। এসো। এসো বসবে স্যার। হ্যাঁ, এসো বসবে। কারণ সে টেলিভিশন দেখা একটা কাজ। হ্যাঁ আচ্ছা, এইভাবে বুঝতে হবে, সবগুলো বিষয় বুঝতে হবে। ব্যাকরণ থেকে কিন্তু প্রশ্ন পাবেন। এরপরে দেখেন, জিনসু শিনুন জিনসু সাহেব হিউগে শিল বিশ্রাম কক্ষে ড্যাশ ঈশ্বর আছে। হিউজিন সাহেব বিশ্রাম কক্ষে ড্যাশ আছে, তাহলে এখানে কোন ব্যাকরণ বসবে? এ হ্যাঁ, রাইট, এ বসবে। কারণ সে বিশ্রাম কক্ষে আছে, অর্থাৎ একটা স্থানে আছে, সে কোনো কাজ করে না। এরপরে দেখেন, হিউগিশিল বিশ্রাম কক্ষে শুয়ে বিশ্রাম করে, তাহলে এখানে কি বসবে? এসো স্যার। এসো এসো। হ্যাঁ, তার মানে এই ব্যাকরণটা বুঝতে পারছেন না সবাই? জি স্যার। একদম ইজি। অর্থাৎ জি স্যার। কোনো কোনো স্থানে, আবার আমি বলছি, কোনো স্থানে কোনো স্থানে কোনো ব্যক্তি বা বস্তু আছে, সেক্ষেত্রে এ বসবে। বুঝছেন? যারা লেখেন নাই লিখে নেন। কোনো স্থানে কোনো ব্যক্তি বা কোনো বস্তু আছে, ব্যক্তি ব্যক্তি হবে, হ্যাঁ, কোনো স্থানে কোনো ব্যক্তি বা কোনো বস্তু আছে, সেক্ষেত্রে এ বসবে। এবং কোনো স্থানে কোনো ব্যক্তি আছে কিন্তু সেখানে কোনো কাজ সম্পাদিত হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? এসো। বিষয়টা ক্লিয়ার সবাই? তাহলে আমরা পরে চলে গেলাম, দেখেন খেয়াল করেন। দেখেন নিচে একটা উদাহরণ আছে, এই যে এখানে আছে হিউগে শিল, অর্থাৎ বিশ্রাম রুম। তাহলে এই ব্যক্তি বিশ্রাম রুমে কি করতেছে? বিশ্রাম করতেছে, তাই না? জি তো স্যার। খেয়াল করেন, হিউগে শিল বিশ্রাম কক্ষ, উদাহরণটা কিভাবে তৈরি করা আছে দেখেন। গা বলতেছে ফুখাম সিনন ফুখাম সাহেব চি গুম এখন মোহেও কি করেন? এখন কি করেন? না, অর্থাৎ ফোকাম সাহেব উত্তর দিচ্ছে, হিউগে শিল অর্থাৎ বিশ্রাম কক্ষ, এসো মানে থেকে, বিশ্রাম কক্ষ থেকে, শুয়ে বিশ্রাম করি। বিশ্রাম কক্ষ থেকে বিশ্রাম করি, অথবা বিশ্রাম কক্ষে বিশ্রাম করি। তাহলে বিশ্রাম কক্ষে বিশ্রাম করা কি একটা কাজ না? হুম। তাহলে কাজ বোঝালে কি বসবে? এসো। তাহলে এসো কি বসছে? জি স্যার, বসছে। হুম। হ্যাঁ, এখন আপনি কিভাবে করবেন নিচের গুলা দিয়ে? এখন তো আপনাকেও এগুলা বানাতে হবে। হুম। আচ্ছা, এখন একজন একটা করেন তো দেখি, পারেন কিনা। আমি বলবো স্যার। বলেন। ফুখাম শিনুন চিগুম মো হেও হুম। মেজমেসো ওরেঞ্জিরুল সামনিদা। আপনাকে তো প্রশ্ন করা হয়েছে বর্তমান কাল দিয়ে, হুম। এটা তো খেয়াল রাখতে হবে। তাহলে উত্তরও হবে বর্তমান কালে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে এটা মানে মেজম এসো মেজম হ্যাঁ, এসো। মেজমেসো, এটা ঠিক আছে, যে মেজমেসো, ঠিক আছে, মেজমেসো আমরা লিখলাম, মেজম এসো। আমরা মার্কেট থেকে মানে অনেক কিছু কিনি, যে এটা আর কি, যেমন লিখছি যে ওরেঞ্জিরুল হ্যাঁ, মেজমেসো দোকান থেকে অরেঞ্জ রুল, আপনি অরেঞ্জ রুল বা যে কোনো জুস, ওরেঞ্জি যে কোনো কিছু আপনি সামনিদা। লিখলেন, এরপরে কি হবে? সামনিদা। সামনে দা কেন হবে? সায়ও হবে না? হুম হুম। সা বল- ইয় হ্যাঁ, কেন সাইও হলো? কারণ আপনাকে প্রশ্ন করা হয়েছে কোন টেন্সে? মানে ইয়েতে প্রেজেন্টে। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে। তাহলে আপনি উত্তর দিবেন কোন টেন্সে? প্রেজেন্টেই হ্যাঁ, তাহলে প্রেজেন্ট টেন্সে কি সাদার দা উঠে গেলে সা আয়ও যোগ ইয়। হবে। হুম। বুঝতে সা পারছেন? ইয়। হ্যাঁ, জি এরপরে স্যার। কি? এরপরেরটা কেউ করতে পারবেন? 2 নাম্বারটা।
বলেন 2 নাম্বারটা কে করতে পারবেন? রামিমুল সাহেব, জি স্যার। বলুন। খালি বসে থাকলে হবে? পড়া বলতে হবে না? জি স্যার। তো বলেন না কেন? বলেন। বলতে হবে স্যার, একটু চিন্তা করে কম লাগবে স্যার। চিন্তা করে বলবেন মানে আপনি বুঝতে পারেন নাই সে যদি কিভাবে বললো? সে যদির মতোই প্রশ্ন অপরিবর্তিত থাকবে। আপনি খেয়াল করেন আমি আপনাকে জিনিসটা বুঝাই দেই। শুনতেছেন? জি স্যার। মনে করেন প্রশ্ন এটাই থাকবে ফোকাম শিনুন ফোকাম সাহেব চিগু মো হেয় এখন কি করেন? তাহলে আপনি এটা দিয়ে বলতে পারেন কি বলবেন? মাথ হয়ে স অর্থাৎ কি মাঠ ঠিকই। থেকে থেকে মাঠ থেকে সিজাং হেয় বাজার করি। কথা জি বোঝেন স্যার। নাই? জি স্যার। আপনি বিষয়টা পূরণ করেন তারা যেভাবে উদাহরণ দিছে সেইভাবে আপনি করেন। ইয়েস স্যার। এখন বুঝছেন বিষয়টা? জি স্যার। তাহলে বাকিগুলো বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় করে আপনার গ্রুপে দেন না কেন? আমি কিন্তু বাসার কাজ পাচ্ছি না একজনেরও। জি স্যার, ইনশাল্লাহ দিব স্যার। দেখেন পরে গল্প 2 ইউজিন। ইউজিন কি বলে দেখেন। ইউসুফ সাহেব যে গতকাল মল কি হেড সন্নিকা করেছেন? গতকাল কি করেছেন? ইউসুফ বলতেছে মাথুয়ে স মাঠ থেকে জাঙ্গল বাজার ফুয়াদ সুমিদা জাঙ্গুল ফুদা এখানে মূল শব্দ ছিল কি? জাঙ্গল ফুদা ছিল মূল শব্দ, ঠিক আছে? মাথ হয়েছ বাজার থেকে জাঙ্গল ফুয়াদ সুমিদা বাজার করেছিলাম খুরিগো এবং সিনগুরুল বন্ধু মান্নাত সুমিদা দেখা করেছি এবং বন্ধুর সাথে দেখা করেছি। ইউজিন সেনুন ইউজিন সাহেব মল হ্যাতসুমিকা কি করেছেন? ইউজিন সাহেব কি করেছেন? এখন ইউজিন দেখেন উত্তর দিচ্ছে 저는 আমি 공원에서 পার্ক থেকে 운동했습니다. ব্যায়াম করেছি। আমি পার্ক থেকে ব্যায়াম করেছি। তাহলে এখানে ইউসুফ করেছে, বাজার করছে এবং বন্ধুর সাথে দেখা করেছে। আর ইউজিন কি করেছে? এই যে পার্ক থেকে ব্যায়াম করেছে। ওকে। নিচে খেয়াল করেন নিচে 2টা প্রশ্ন আছে। ইউজিন ছিল ইউজিন সাহেব যে গতকাল হ্যাস কি করেছে? ইউজিন সাহেব গতকাল কি করেছে? এবং ইউজিন সিনুন দিয়ে উন্দুং হ্যাস কোথায় থেকে ব্যায়াম করেছে বলেন? খোং ওয়ান মানে পার্ক থেকে। হ্যাঁ পার্ক থেকে ব্যায়াম করছে। আর ইউসুফ সাহেব কি করছে? মাথ হয়েছ মানে মাঠ থেকে বাজার করছে। হ্যাঁ ঠিক আছে। ওকে। এরপরে নিচে একটা প্র্যাকটিস আছে ভালো করে খেয়াল করতে হবে। খিসুক ছাত্রাবাস গেম হাদা গেম খেলা খুংওয়ান পার্ক সানসেক হাদা হাঁটাহাঁটি করা। তাহলে এইখানে দেখেন চিত্র দেওয়া আছে এই যে গেম খেলতেছে এবং হাঁটাহাঁটি করতেছে, দেখছেন? এখন দেখেন গা বলতেছে খাল্লু সাহেব ই রিউইরে রবিবারে মোয়াল হেতসুনিকা কি করেছেন? খাল্লু সাহেব রবিবারে কি করেছেন? দেখেন এখন খাল্লু উত্তর দিবে খিসুক সায়েস ছাত্রাবাস থেকে গেম হ্যাতসুমিদা গেম খেলেছি। ছাত্রাবাস থেকে গেম খেলেছি এই যে এখানে উল্লেখ করা আছে ছাত্রাবাস এবং গেম খেলা।
আমিনা শিনুন মোল হেৎসুমনিকা আমিনা সাহেব কি করেছেন? এখন আমিনা সাহেব এই যে দেখেন পার্ক থেকে হাঁটাহাঁটি করবে, তাই না? তাহলে সে বলতেছে ঝনন আমি খুমনে স পার্ক থেকে সানসেক হেৎসুমিদা হাঁটাহাঁটি করেছি। আমি পার্ক থেকে হাঁটাহাঁটি করেছি। এখন এটা আমরা কি করতে পারবো না? দেখেন কাফে মানে ক্যাফে, সিনগুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা এবং ইয়ং হুয়াগুয়ান সিনেমা হলে ইয়ং হুয়ারুল ফুদা সিনেমা দেখা। তো এখন আপনারা একজন করেন, সে যদি এটা করেন তো দেখি পারেন কিনা। গা খাল্লু সাহেব ইরিউ ইলে রবিবারে মোল হ্যাসুমনিদা কি করেছেন? হ্যাঁ সুমনিকা হ্যাসুমনিকা সিনগুরুল বন্ধুর মান্নাস সুমনিদা দেখা করেছি। না, আপনার তো এই যে আগে এ, কাফে অর্থাৎ ক্যাফে বলতে হবে। ক্যাফে কাফে এসো অর্থাৎ ক্যাফে থেকে ক্যাফে থেকে ক্যাফে এসো ক্যাফে থেকে আর কি বন্ধুর সাথে দেখা করেছি। হ্যাঁ আমিনা তারপর শিনুন আমিনা সাহিবা মোয়াল হ্যাসুমনিকা আপনি কি করেছেন? হ্যাঁ ঝনুন আমি ইয়ং হুয়া গোয়া এসো এসো ও ইয়ং হুয়া মানে গুয়ান এসো হ্যাঁ ইয়ং ইয়ং হুয়া হুয়ারুল হ্যাঁ বুয়াসুমনিদা মানে সিনেমা হল থেকে সিনেমা দেখেছে। হ্যাঁ রাইট। ওকে, এরপরে দেখেন একটা ইয়ে আছে, প্রয়োজনীয় অভিব্যক্তি আছে দেখেন। জাল মানে ভালো, মক্কেত মক্কেত সমনিদা। এখানে এই যে গিউক ক থাকার কারণে পরের গিউকটা ক উচ্চারিত হবে। মক্কেত কি হবে? মক্কেত মক্কেত হবে, এরকম উচ্চারণ হবে মক্কেত মক্কেত সমনিদা। গা বলতেছে মানি থুসে অ বেশি খান নে হা জাল মক্কেত সমনিদা হ্যাঁ ভালো করে খাবো বা ভালো খাবো। ওকে, আমরা পরবর্তীতে চলে যাব আমাদের নেক্সট পেজে। সবাই বইয়ের পাতা উল্টান, চলে আসেন সংস্কৃতি এবং তথ্য, অধ্যায় 6-এর সংস্কৃতি এবং তথ্য। ভালো করে খেয়াল করতে হবে, যেখানে বুঝবেন না প্রশ্ন করবেন। গুরুত্বপূর্ণ তথ্য এটা, হ্যাঁ। মুনোয়া ওয়া ঝংবো সংস্কৃতি এবং তথ্য। তো এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে জি জাং ইনুই অর্থাৎ কর্মস্থলের কর্মীর অথবা অফিস কর্মীর হারও দৈনন্দিন রুটিন। অফিস কর্মীর দৈনন্দিন রুটিন। সবাই লেখছেন এটা? জি স্যার। তাহলে জিগজাং ইনুই অফিস কর্মীর দৈনন্দিন রুটিন। এখানে প্রথমে আমরা এই ইনফরমেশন গুলো পড়ার পূর্বে এখানে যে গোলবৃত্তটা দেওয়া আছে এটা একটু দেখে নিব। দেখেন সুইসিম মানে ঘুমানো। সুইসিম মানে কি? ঘুমানো। এখান ঘুমানো। থেকে এখান থেকে শুরু হয়েছে। এরপরে দেখেন খিসাং মানে কি কেউ বলতে পারবে? ঘুম উঠা থেকে ওঠা। উঠা হ্যাঁ, ঘুম থেকে ওঠা, রাইট। সুলগুন অর্থাৎ আপনি কাজ শুরু ঘুমালেন, করা। কাজ শুরু ঘুম করা। ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে কি করলেন? কাজ শুরু করলেন। আচ্ছা, হুম কাজ শুরু হলো। দেখেন উজন অর্থাৎ সকাল সকাল 9টা। সকালের এটা কাজ। এটা কোরিয়ান ভাষায় কি হবে বলেন? আহপসি। হ্যাঁ, আহপসি অর্থাৎ সকাল 9টা। আচ্ছা, ওজন অম্মু অর্থাৎ কাজের সময়, সকালের কাজ, সকালের কাজ কাজ। বোঝাবে। ওজন মানে সকাল, অম্মু মানে কাজ, সকালের কাজ। এরপরে দেখেন আপনি কাজ করলেন। এটা কিন্তু কি, যখন আপনি কোরিয়ান জীবনযাপন করবেন তখন আপনার যে দৈনন্দিন রুটিন
এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। বুঝতে পারছেন? অর্থাৎ জি আপনি স্যার। ঘুমালেন, ঘুম থেকে উঠলেন, উঠার পর কি করলেন? কাজ শুরু করলেন অথবা কাজে গেলেন। তারপরে কাজ শুরু হলো সকাল ৯টায়, সকালের কাজ। এরপরে সকালের কাজ শেষ হয়ে আপনি জমসিম শিখান অর্থাৎ দুপুরের সময় চলে আসলেন, তাই না? তাহলে দুপুরের সময়টা কি? নাত অর্থাৎ দিন ইয়লদুশি ১২টা এসো থেকে উহু অর্থাৎ বিকাল বা দুপুর বলতে পারেন হানসি ১টা পর্যন্ত। তাহলে একটা লাঞ্চ টাইম পর্যন্ত। কটা থেকে? ১২টা থেকে একটা পর্যন্ত। ১টা পর্যন্ত। অর্থাৎ এটা কিন্তু আমরা পার্ট বাই পার্ট দেখতেছি। তাহলে আপনার লাঞ্চ শেষ হলো, লাঞ্চের পরে কি আরো অফিস টাইম আছে না? হুম। জি স্যার। তাহলে কি হবে? উহু অম্ম অর্থাৎ বিকালের কাজ। অর্থাৎ সকালে কাজ করলেন, লাঞ্চ করলেন, এরপরে কি? বিকালের বিকালের কাজ। কাজ বিকাল। করলাম। হ্যাঁ। এরপরে হচ্ছে ঝ নিয়োগ ইয়সুচি অর্থাৎ সন্ধ্যা ৬টা। তার মানে ৬টা। আমাদের অফিস টাইম হবে ৯টা টু ৬টা। ৬টা। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এরপরে দেখেন ৬টার পরে থুই গুণ কাজ শেষ। ৬টার পরে কি? কাজ শেষ। কাজ কাজ শেষ। মিট। শেষ। মিট মানে বোঝাবে এবং। এবং এবং খেইন মানে বোঝাবে ব্যক্তিগত। ব্যক্তিগত। ব্যক্তিগত শিকার মানে সময়। তাহলে কাজ শেষ এবং এরপরে আপনার কি সময় শুরু হবে? ব্যক্তিগত ব্যক্তিগত সময়। সময়। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি একদমই স্যার। ইজি। আর জি স্যার। বাংলাদেশের মতো স্যার ৯টা ৬টা অফিস টাইম। বুঝি নাই বলেন। বলছি বাংলাদেশের অফিস টাইমের মতো ৯টা ৬টা অফিস। হ্যাঁ, ৯টার সাথে অফিস। আর এখানে যেটা আছে হানগুক, কোরিয়া, জিগজাংউনি অফিস কর্মীর হারও দৈনন্দিন ইলগুয়া কাজের রুটিন। আমরা তো দেখলাম। তাহলে এটা সম্পূর্ণ হচ্ছে একটা কোরিয়ান অফিস কর্মীর বা কোরিয়ান কর্মস্থলের কর্মীর দৈনন্দিন যে কাজের রুটিন এই সম্পর্কে আমরা প্রথমে এখানে দেখে নিলাম। বুঝতে পারছেন? এই যার ওখানে সাউন্ড হয় মাইক্রোফোন অফ করে রাখেন। এরপরে খেয়াল করেন এটা এটা কেউ পড়তে পারবেন ভালো করে? জি স্যার। স্পষ্টভাবে পড়েন। কোনোভাবে বই দেখা যাবে না, আমাদের স্ক্রিন দেখে পড়তে হবে। হান আম হানগুগুই কোরিয়ায় ঠিকজাং ইন তরুণ কর্মস্থলের কর্মীরা বা অফিসের কর্মীরা থেবুবুন প্রায় আহপসিয়ে ৯টায় ইরুল কাজ সিজাক খামনিদা শুরু করে। কোরিয়ায় অফিসের কর্মীরা প্রায় ৯টায় কাজ শুরু করে। সুলগুন হাল কাজ শুরু করার তেহান সময় তেনুন। জিহাদ নুন সময় জিহাদ ছল ইনা পাতাল ট্রেন বা বসু বাস ওয়া এবং খাতুন একই রকম থেজং খিওথুং উল পাবলিক পরিবহন ইয়ং হাগিদো ব্যবহার হাগো করে গো দিয়ে আর কি এবং হ্যাঁ, রাইট। এবং কাজ শুরু করার সময় পাতাল ট্রেন বা বাস এবং একই রকম পাবলিক পরিবহন ব্যবহার করে এবং অথবা খেইন এভাবে বলতে পারেন বাসের মতো। বাসের খাতুন দিয়ে বোঝাবে মতো, বাসের মতো। পাতাল ট্রেন বা বাসের মতো পাবলিক পরিবহন ব্যবহার করে এবং খেইন ব্যক্তিগত সুং ইয়ং ছারুল গাড়ি ইয়ং হাগিদো ব্যবহার হামনিদা করে মানে হুম, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে হুম। সুল থুইগুন কাজ শুরু ও শেষের তেনুন সময়ে তেনুন কোথায় পেলেন? শিগান শিগানে নুন সময়ে হ্যাঁ। খিউতুং ই পরিবহন মেউ খুব খুব আহ, মেউ হুন জাম হাই জ্যাম খুব জ্যাম হুম। ইয়েগি সি ইয়েগি সি প্রত্যাশিত
এগেছি আননুন অপ্রত্যাশিত, প্রত্যাশিত না অথবা না অপ্রত্যাশিত এটা বলতে পারেন, প্রত্যাশিত না। হ্যাঁ হুম, মানে আননোন যেহেতু আছে এর জন্য আর কি না বললাম যে হ্যাঁ প্রত্যাশিত হ্যাঁ না। প্রত্যাশিত না, হ্যাঁ এটা বলা যাবে, এটাই হুম, সঠিক, সমস্যা নেই, আপনি বলেন। ইল্লো কাজ অরিয় উমল কঠিন খিয়ক গিদো কষ্টকর হামনিদা হয়। হ্যাঁ কঠিন। কাজ শুরু ও শেষের সময়ে পরিবহন খুব জ্যাম হুম হুম, প্রত্যাশিত না কাজ হ্যাঁ কঠিন কষ্টকর হয়। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দরভাবে কিন্তু পড়ছে, খুবই সুন্দর হয়েছে। ওকে, এই 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 পর্যন্ত কেউ কোনো সমস্যা আছে কিনা জানাবেন, যে বুঝতে পারি নাই। সে যদি কিন্তু খুবই ভালো পড়ছে। হ্যাঁ আপনারা যদি কেউ বুঝতে না পারেন, এটা আমি আবার রিপ্লে করবো, বলেন। বুঝতে পারছি স্যার। অন্যরা? জি স্যার, বুঝছি স্যার। জি তাহলে স্যার আমরা কি বুঝছি। পরের প্যারাতে চলে যাই? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই প্যারাটা তুহিন গাজী সাহেব পড়তে পারবেন? জি স্যার, চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন, যেভাবে প্রথম প্যারাটা পড়া হয়েছে। হ্যাঁ আপনি শুরু করেন। জি স্যার। জমশিমন দুপুরের সময় বোথং সাধারণত আচ্ছা, এখানে কি ইয়ল দুপুরে সময় দুশিয়েছ আছে? আপনি যে সময় বললেন, সময় আছে? জমশিম দুপুর হ্যাঁ বোথং সাধারণত ইয়ল দুশিয়েছ 12টা থেকে হানসি সাইয়ে 1টার মধ্যে খুনে শিকতাংয়েছ ক্যান্টিন মানে খুনে শিকতাংয়েছ কোম্পানি অফিসের ক্যান্টিন থেকে মকনন্ডে হ্যাঁ খায়। হ্যাঁ খুনে শিকতাংই অপসুমিয়ন অফিসের ক্যান্টিন না থাকলে হইসা খুনসোয়ে কোম্পানির আশেপাশে শিকতাংয়েছ রেস্টুরেন্ট থেকে মকসুমনিদা খায়। হুম জমশিমন দুপুরের খাত্তুন মতো দুপুরে বুসোয়ে মতো না, এখানে বোঝাবে একই। একই জমশিম খাত্তুন দুপুরে একই বুসোয়ে সারামদুলগা। স্যার এই বুসোটা মানে কি? সেকশন বা বিভাগ বিভাগ কি বোঝাবে? বিভাগ, বিভাগ। বিভাগ সেকশন বিভাগে বা সারামদুলগা বিভাগ। লোকেরা সারামদুলগা লোকেরা হয়েছে এস কোম্পানি থেকে হাজি কোম্পানি, মুত এখানে বোঝাবে তে কোম্পানিতে, এখানে বোঝাবে কি বোঝাবে? কোম্পানিতে কোম্পানি কোম্পানিতে। কোম্পানিতে হাজি মুত হান না করার অব্ম হ্যাঁ কাজ না করা, রাইট। অব্ম কাজ ইয়াগিদ কথোপকথন হা মিয়ংস করতে করতে করার হামকে পাশাপাশি, একশ পাশাপাশি পাশাপাশি মিয়ংস, এই মিয়ংস দিয়ে মিয়ংস বোঝাবে পাশাপাশি পাশাপাশি। পাশাপাশি মিয়ংস পাশাপাশি হামকে একসাথে মকনুন খায়। খাওয়ার খিয়মুগা খাওয়ার ক্ষেত্র মম। বা প্রচলন মকনুন খাওয়া খাওয়ার খিয়মুগা প্রচলন মানসম্যতা বেশি হ্যাঁ, খাওয়ার প্রচলনও বেশি বা ক্ষেত্র বেশি। বেশি। তাহলে বাংলাটা বলেন, বাংলাটা বলেন, সুন্দর করে বুঝাই দেন। দুপুরের মতো দুপুরে মতো কেন, আমি তো বলে দিলাম দুপুরে একই। দুপুরে একই বুসো বিভাগ সারামদুলগা বিভাগের লোকেরা হ্যাঁ হইসা এসো কোম্পানিতে হাজি মোথান না করার অবমু কাজ ইয়াগিদ কথোপকথন হা মিয়ংস করতে করতে করার পাশাপাশি হামকে ভাই, করার পাশাপাশি। করার পাশাপাশি হামকে একসঙ্গে মকনুন খাওয়ার খিয়মোগা প্রচলন বা ক্ষেত্র মানসম্যতা বেশি। তাহলে যখন তারা দুপুরে খাবার খায়, তারা সাধারণত এক সেকশনে, অর্থাৎ ধরেন যারা চাকরি করে তাদের কি সেকশন আলাদা আলাদা আছে না? জি স্যার, আলাদা আলাদা। ডিপার্টমেন্ট আলাদা আলাদা হ্যাঁ সেই একই সেকশনে, অর্থাৎ আপনারা যারা একসাথে কাজ করবেন, তারা একসঙ্গেই একই সেকশনের লোকজনগুলো একসাথে খাওয়ার যে একটা বিষয়, সেটা, সেটার কথা বলেছে। এবং খাওয়ার পাশাপাশি তারা কথোপকথন করে, কি কথোপকথন করে? যে এই কাজটা এখনো বাকি আছে, এই কাজটা না এখনো করার হয়নি। কাজগুলা সম্পর্কে কথোপকথন করে। হ্যাঁ লাঞ্চের পরে এই কাজটা করতে হবে বা কাজগুলা বাকি আছে, এই সম্পর্কে তারা কথোপকথনও করে। বুঝতে কথোপকথন পারছেন? করে। জি স্যার। ওকে ওকে সুন্দর ইলবো পরে। ইলবো জিগজাং দুরন সাধারণ কর্মস্থলের হুম বা কর্মস্থলে জমশিম শিগানুল
দুপুরের সময় ইলবু দিয়ে ই বোঝাবে, শোনেন এখানে ইলবু দিয়ে কিছু বোঝাবে, কি বোঝাবে কিছু লেখে নেন। কিছু ইলবু দিয়ে, কর্মস্থলের হ্যাঁ কিছু কর্মস্থলের, কিন্তু এখানে তো ইন আছে, ইন ইন দিয়ে বোঝাবে লুক। মধ্যে কর্মস্থলের মধ্যে আহা, মধ্যে না যে ভাই, এখানে লুক বোঝাবে লুক। কিছু কর্মস্থলের কর্মীদের, কর্মীদের এরকম বোঝাবে। ও, কিছু কর্মস্থলের কর্মী, জি স্যার। ইলবু কিছু জিগজাং ইন্দুরুন কর্মস্থলের কর্মী জমশিম শিগানুল কর্মী দুপুরের শোনেন সময় শোনেন, ওয়েট, বোঝেন আগে। এখানে দুল আছে না, দুল, জি স্যার তাহলে কি বোঝাবে? দুল দ্বারা কি বোঝাবে? বহু বচন। ইত্যাদি বহু বচন, একের অধিক বুঝাবে, কি বুঝাবে? একের অধিক তাহলে হবে তাহলে রা এখানে বোঝাবে কিছু কর্মস্থলের কর্মীরা, কি বোঝাবে লাইনটা? কিছু কর্মস্থলের কর্মীরা হ্যাঁ, এখন এখন কিন্তু বিষয়টা দেখেন মিলেছে। আর আগে যেভাবে পড়ছেন জি এটা স্যার কিন্তু মিলে নাই। কিছু মিলেন জি স্যার কর্মস্থলের কর্মীরা দুপুরের সময় ব্যবহার করে, হ্যাঁ তারপর ইয়ং হায় ব্যবহার করে খানদান হান সহজ সহজ করার সুইমি শক হোয়ালদং হোয়ালদঙ্গল অ্যাক্টিভিটি বা হ্যাঁ কার্যকলাপ জুলগিদ উপভোগ হামনিদা করে উপভোগ হ্যাঁ, করে তাহলে তাহলে এখানে এখানে, বলছে কিছু হ্যাঁ কর্মস্থলের কর্মীরা হ্যাঁ, দুপুরের সময় ব্যবহার করে সহজ শখ অ্যাক্টিভিটি গুলা উপভোগ উপভোগ করে থাকে বা করে তার মানে কিছু কর্মস্থলে কর্মীরা আছে যে এই লাঞ্চের টাইমটা তারা ব্যবহার করে গল্প গুজব করে, একটু বসে থাকে, আড্ডা দেয়, বুঝতে পারছেন? জি স্যার এইটাই বুঝাইছে এখন। আচ্ছা, এরপরে, এরপরে আর কে বলতে পারবেন, পড়তে পারবেন, আর কে পারবেন? কে পড়তে পারবেন? স্যার রাজীব ভাইয়া পড়বো। রাজীব সাহেব পড়েন। জি স্যার পড়তেছি। হুম, সাহস করে পড়তে হবে। থৈগুন কাজ শেষ থ্যাবুবুন অধিকাংশ ক্ষেত্রে ইয়াসাত ছিয়ে ৬টায়, মানে অধিকাংশ ক্ষেত্রে কাজ শেষ হয় ৬টায় হাজিমান, হুম, কিন্তু এরুল কাজ থা সব কন্যা জিমুত হাসুল, কাজ শেষ না হলে হুম, আহ, না হওয়ার, না হওয়ার তেনুন সময়। না হওয়ার তেমন সময় ইয়া গরুল ওভারটাইম হামনিদা করে। হ্যাঁ, সুন্দর। আহ, সাধারণত কাজ শেষ হয় ৬টায়, কিন্তু কাজ শেষ না হলে ওভারটাইমও করে। তার সব শেষ না হলে, থৈগুন সব শেষ না হলে। সব শেষ না হলে ওভারটাইমও করে। ওকে। থৈগুন কাজ শেষ শেষ উইহানন পরে, কাজ শেষের পরে শাহাং শাইন, শাইন শাইন। শাইন শাইন জমা হ্যাঁ, জমা, ফিরোয়া রাইট। ফিরোয়া ক্লান্তি ওয়া দিয়ে বোঝাবে এবং, সুথুরে সুরুল, ওয়া দিয়ে ক্লান্তি বোঝাবে এবং এবং। ক্লান্তি এবং স্ট্রেস ফুল স্ট্রেস অথবা কমাতে। যদি শুনেন, শুনেন, স্ট্রেস অথবা আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে মানসিক চাপ। কিভাবে মনে রাখতে পারেন? স্যার মানসিক চাপ, মানসিক চাপ। মানসিক, মানসিক, মানসিক চাপ, মানে সহজ করে দিলাম, হ্যাঁ। ঠিক আছে স্যার। সুথুরে সুর মানে মানসিক চাপ ফুল কমাতে গো এবং থিমওয়াক খুরুল দলগতভাবে থাজি থাজিগি থাজিগি মানে কি স্যার? শক্তিশালী, শক্তিশালী, শক্তিশালী করার। দলগতভাবে শক্তিশালী করার উইহা জন্যে স্যাংশানা বস থংরিও দুলগা, না দিয়ে বোঝাবে বা। বস বা থংরিও দুলগা থং রিও হবে না, থং রিও হবে না। ইয়ং বা সিমের পরে রিউল থাকলে
এই রিউলটা নিউন হবে। থংনিও দুলগা হ্যাঁ, থংনিও দুলগা হইশিগুল হইশিগুল হাল তেদ ইৎসমনিদা। তার মানে কাজ শেষের পরে আহ, জমা থাকা ক্লান্তি এবং মানসিক চাপ কমাতে দলগতভাবে শক্তিশালী করার জন্য বস বা উম, সহকর্মীদের সাথে হ্যাঁ, আহ, সাংসা ঊর্ধ্বতন কর্মকর্তা। হ্যাঁ, বস ঠিক আছে, সমস্যা নেই, বস বস বললে হবে। কোম্পানি পার্টিও করে থাকে বা কোম্পানির হচ্ছে পার্টির তো ভাই। ব্যবস্থা আছে। অর্থাৎ এখানে বলতেছে যখন কাজ শেষ হয়, আমার কথা বুঝেন, তখন কি মানে আপনার অনেক ক্লান্তি জমে থাকে না, অনেক ক্লান্তি জমে যায় সারাদিন কাজ করার পরে, তাই তো? এবং একটা মানসিক চাপ থাকে, তাই না? জি এগুলো কমানোর জন্য এবং যেন তারা আরো সামনে ভালোভাবে কাজ করে, এই যে তাদের টিমটাকে দলগতভাবে আরো শক্তিশালী করার জন্য তাদের যে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা বা সহকর্মীরা সহকর্মীদের সাথে কোম্পানির পার্টি করার সময়ও আছে, এটাই বুঝাইছে। ওকে, খুবই সুন্দর করছেন। এরপরে এইটা আরেকজন পড়েন, লাস্ট। জি স্যার আমি পড়বো। আপনাকে নাম কি? স্যার হৃদয়। হ্যাঁ, পড়েন অবশ্যই। অতন কিছু সারামদরুন লোকেরা সুলগুন কাজ কাজ শেষ কি জন ই না পূর্বে অথবা থুইগুন কাজ শুরু হয়ে পড়ে। আর কাজ শুরু কেন? থুই গুণ মানে কি কাজ শুরু না কাজ শেষ? স্যার কাজ শেষে হয়ে পড়ে যা যা তিনি নিজের খনগাং উল মানে স্বাস্থ্যের উইহের জন্য উন্দুমুল ব্যায়াম হাগনা করে যা- জাগি নিজের করে না সেবাং দিয়ে কি বোঝাবে? অথবা হ্যাঁ, করে অথবা সাগি নিজের খেবাংরুল উন্নয়ন উইহের জন্য উইগুগিন বিদেশি ভাষা হাগওয়ানে মানে বিদ্যালয় দানি গিদু আসা যাও হামনিদা করে। হুম, বাংলাটা বলেন, সুন্দর করে বাংলাটা বলেন। কিছু লোকেরা কাজ শুরুর কাজ শুরুর পূর্বে অথবা কাজ শেষের পরে নিজের স্বাস্থ্যের জন্য ব্যায়াম করে আহ, ব্যায়াম করে জাগি নিজের উন্নয়ন জন্য। ব্যায়াম করার পরে কি? ব্যায়াম করার পরে বা আছে না? জি স্যার অথবা যেগা নিজের উন্নয়ন জন্য বিদেশি ভাষা বিদ্যালয়ে আসা যাওয়া করে।